অন্তরের অন্তঃস্থিত ভগবানকে উদ্বোধন করো, প্রাণ ভরে তাঁকে ডাকো, তোমার মধ্যে তাঁর শক্তিকে প্রকট হতে বলো। তোমার মধ্যে শুভ শক্তির জাগরণ হোক। যে ইতিবাচক মানসিক শক্তি তোমার মধ্যে রোগ প্রতিষেধক শক্তি গড়ে তোলে, তোমাকে সুস্থ সমর্থ রাখে, সেই শক্তিকে বিশ্বময় ছড়িয়ে দাও সকলের উদ্দেশ্যে, যাতে সকলের শরীর মন সুস্থ থাকে। গত 1 মাস ধরে কেমনভাবে তোমার জীবনের কত নেতিবাচক মানসিকতার অভ্যাসকে তুমি পাল্টাতে পেরেছ, কেমনভাবে তোমার মধ্যে ঈশ্বরের উপর আর নিজের উপর গভীর আত্মপ্রত্যয় এসেছে, তা দেখার চেষ্টা করো। দেখো, তোমার নিজের সম্বন্ধে কোনো হীনমন্যতা নেই। তুমি নিজের কাছে, নিজের বিবেকরূপী গুরুর কাছে কতটা পরিষ্কার। তোমার কারোর বিরুদ্ধে, এমনকি বিশেষ করে নিজের বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই। এই অভিযোগ পুষে রাখাই রোগ পোষার মতন। বেশিরভাগ শারীরিক ব্যাধি, এমনকি ক্যান্সার হয় এই অভিযোগ বা মনের তিক্ততা থেকে। মন যদি বীতশ্রদ্ধ হয়ে আর বাঁচার কোনো উদ্দেশ্য খুঁজে না পায়, মনে যদি অন্যের বিরুদ্ধে অভিযোগ ভরে ওঠে, তখন মনই শরীরের মৃত্যুর পথ খুঁজে নেয়। ক্যান্সার কিংবা দুরারোগ্য ব্যাধির মাধ্যমে শরীর ত্যাগ হয়, তাই মনকে কোনো অবস্থার মধ্যে আর নেতিবাচক চিন্তার মধ্যে যেতে না দেওয়া। সব কিছুর মধ্যেই ভালো দিকটা দেখার চেষ্টা করো। সব প্রতিকূল পরিস্থিতির মধ্যে ইতিবাচক চিন্তাকে ধরে ঈশ্বরের অনুগ্রহকে আকর্ষণ করা, এই হলো তোমার পথ। এই পথ থেকে তোমাকে কেউ যেন সরিয়ে না দিতে পারে, সেই বিষয়ে সজাগ থাকো। তুমি যখন ঈশ্বর বিশ্বাসী হয়ে প্রকৃত ইতিবাচক মানসিকতা নিয়ে সংসারে থাকো, তখন কেবল তোমার জন্য সংসারের আর 5 জনের মঙ্গল হয়। শোনোনি, কোনো পরিবারের যদি একজন সাধু ত্যাগী সন্ন্যাসী হয়, ঈশ্বর লাভ করতে পারে, তাহলে তার কুল উদ্ধার হয়ে যায়। অর্থাৎ ওই একজনের সৎ প্রভাব ও তার যে সৎশক্তি, ইতিবাচক শক্তি, তা প্রভাবিত করে সেই কুলের সকলকে, এমনকি যারা পূর্বপুরুষ তারা পর্যন্ত উল্লসিত হন। কারণ এমন সৎপুরুষ কুলে জন্ম হওয়াও বিশেষ ভাগ্যের পরিচয়। ভগবানের কাছে কৃতজ্ঞতায় ঝুঁকে পড়ো, তাঁর চরণে পুনঃ পুনঃ সাষ্টাঙ্গ করো, প্রণতি জানাও। কত করুণা তাঁর, কত দয়া তাঁর, যে তোমার এই জীবনে তিনি তোমার হৃদয়ের পরম বন্ধুর পরিচয় দিয়েছেন। হাতে ধরে তীর্থপথে নিয়ে চলেছেন তোমার নিজ নিকেতনে। তোমার কত জন্মের, কত তপস্যার ফল তুমি দেখছো এই জন্মে, এই শরীরে।